সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় ভিক্ষা করা অথবা সাধারণভাবে চাওয়া। আজকের সমাজে দেখা যায় নারী পুরুষ স্বাস্থ্য ভালো আছে, সক্ষমতা ভালো আছে, তারপরও বাস লাইনে যে দেখবেন ভিক্ষুকের অভাব নেই, ট্রেন লাইনে যে দেখবেন ভিক্ষুকের অভাব নেই, অথচ লোকটাকে আপনি ভিক্ষা দিচ্ছেন, অথচ আপনার বিবেক বলছে যে আপনি যে কর্ম করছেন তার চাইতে সে আরও ভালো কর্ম করতে পারবে। তো এমন যদি অবস্থা হয়, এই লোকগুলি চাওয়ার হুকুম কতটুকু সত্য বা হাদিস সম্মত? আজকে এই বিষয়কে সামনে রেখে আলোচনা আমরা করব। প্রাথমিক পর্যায়ে যাদের সক্ষমতা আছে কাজ করে খাওয়ার, তারপরেও যদি তারা ভিক্ষা করে তাহলে তাদের পরিণতি কী হবে, তারপরে আলোচনা হবে। কেউ চাওয়া ব্যতীত একজন আরেকজনকে কিছু দিলে সেটা নেওয়া যাবে কি না, তারপরে আলোচনা হবে যে কয় বিষয়ে কয় শ্রেণীর ব্যক্তি ভিক্ষা করতে পারে। কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কথাগুলি স্পষ্ট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা যুহায় বলছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, যখন কেউ চাইবে তাকে তোমরা ধমক দিও না। হাদিসে রসুল যে কেউ যদি চায় তাহলে যথাসাধ্য কিছু দিবে। আপনার সামনে কেউ হাত পাতলে, কেউ চাইলে আপনার জন্য বিধান হলো যথাসাধ্য দেওয়া, আর যিনি হাত পাতছেন, যিনি চাইছেন, তার বিধানটা বিভিন্ন রকম হতে পারে। যদি চাওয়ার যোগ্য হয় তাহলে ঠিক আছে, আর যদি চাওয়ার যোগ্য না হয়, তিনি চাইলেন, তাহলে তার জন্য কঠিন শাস্তি আছে। তাহলে যে কেউ হোক না কেন, যদি কেউ কারো কাছে চায় তাহলে আপনার আমার উচিত হবে তাকে কিছু দেওয়া। কিন্তু চাওয়ার ক্ষেত্রে যিনি চাইবেন তার উচিত হবে না, সব ব্যক্তির উচিত হবে না যে তিনি চাইবেন যে কোনো জায়গাতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। আপনাকে আমাকে খেয়ে বাঁচতে হবে, তবে খাওয়ার পথ সব পথ দিয়ে খাওয়া যাবে না। আপনি ভিক্ষা করে খাবেন তো ভিক্ষার উপযুক্ত ব্যক্তি কিনা, আপনার স্বাস্থ্য ভালো আছে, সক্ষমতা ভালো আছে, শরীরে ক্ষমতা ভালো আছে, অথচ আপনি ভিক্ষা করছেন, এই পথ শরীয়তে নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো জায়গায় তোমরা মিসকিন পাও, সায়েল পাও, সায়েল মুতলাক শব্দ, যেই চাইবে তাকে তুমি ধমক দিয়ে পাঠিয়ে দেও না, কিছু দিও। তবে আবারও কথাটি বলছি, যিনি চাইবেন বা চাচ্ছেন তাকে লক্ষ্য করতে হবে যে তার চাওয়া ঠিক কিনা। এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াজালু রাজুলু ইয়াসআলু হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামা লাইসা ফি ওয়াজহিহি মুসআতুম মিন লাহমিন। হাদিসটি ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে নিয়ে এসেছেন ওই অধ্যায়ে যে মানুষের অভাব নাই তারপরও চাচ্ছে। এই অধ্যায়ে তিনি হাদিসটি নিয়ে এসে বুঝাতে চেয়েছেন যে অভাব ছাড়াই যদি কেউ চায় তাহলে তার বিধান এটা। আপনি আপনার বাড়ির পাশে দেখতে পাচ্ছেন যে লোকটা সারা জীবন ভিক্ষা করে বেড়ায়, অথচ তার বাড়িতে 5 দিন 7 দিন 10 দিন 1 মাস 2 মাসের খাবার আছে, ভিক্ষা করেই বেড়ায়, জাতিগত ভিক্ষা করছে। তার বাপ মা করেছে আগে, সেও করছে, ভিক্ষার দিকেই চলে যাচ্ছে। অথচ সমাজে যতদিন আপনি মানুষের কাছে চাইবেন, ভিক্ষা করবেন, এ কাজ দিয়ে আপনার পরিবারের, এলাকার, দেশ, জাতির কোনো উপকারও হবে না। মনটা প্রথমেই ছোটতে থাকে। এই জন্য আল্লাহ রসুল এই পথটা থেকে মানুষকে বাঁচতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই পথ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই সালান নাস মা ইয়াজালু রাজুলু ইয়াসালু, যে ব্যক্তি সর্বদা ভিক্ষা করে বেড়ায়, যে একজন আরেকজনের কাছে চায়, হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে, লাইসা ফি ওয়াজহিহি মুসআতুম মিন লাহবিন, কিয়ামতের মাঠে
তার শরীরে অথবা চেহারায় গোস্তের কোনো টুকরা থাকবে না। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী হাদিস থেকে চিরতরে তিনি ভিক্ষাবৃত্তি নিষেধ করছেন। আপনি যদি অভাব না থাকে তারপরেও যদি ভিক্ষার কাজে নেমে পড়েন, তাহলে কিয়ামতের দিন আপনার চেহারার মধ্যে গোস্তের কোনো টুকরা থাকবে না। আন আয়েদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একজন ব্যক্তি নবীজির নিকটে আসলেন। ফাসালাহু, নবীজির নিকটে কিছু চাইলেন। ফাআতাহু, নবীজি তাকে কিছু দিলেন। ফালাম্মা ওয়াদাআ রিজলাহু আলা উসকুফাতিল বাব, লোকটা নবীজির কাছে নেওয়ার পরে যখন তিনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, বাড়ির দরজার চৌকাঠে যখন পা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তাআলামুনা মা ফিল মাসালাতে, যদি পৃথিবীর মানুষ তোমরা জানতে ভিক্ষা করার অপরাধ কতটুকু, যদি তোমরা জানতে ভিক্ষা করলে লজ্জা কত হারিয়ে যায়, যদি তোমরা জানতে ভিক্ষা করার অপরাধ কতটুকু, মা মাসা আহাদুন ইলা আহাদিন, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তির বাড়িতে আলু ঘুষাইয়া কোনো কিছু চাওয়ার জন্য যেত না। ভিক্ষা করা এত খারাপ কাজ, সাধারণ চাওয়া এত খারাপ কাজ, নবীজি বলছেন আর পাপ কত হবে, এই পথ মানুষ জানলে ভিক্ষার জন্য যেত না। ইমাম তাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মানুষ যদি ভিক্ষা সম্পর্কে বুঝতো এটা কত খারাপ পথ, কত খারাপ নিচু পথ, তাহলে মানুষ বাড়িতে না খেয়ে বসে থাকবে, তবুও মানুষ অন্যের কাছে চাইতে যাবে না। ভিক্ষা করা এত খারাপ কাজ। হাদিসগুলি নিয়ে আসা হয়েছে, যেমন ভিক্ষার সাথে সংশ্লিষ্ট সাধারণ যে কোনো জিনিস চাওয়ার সাথে সংশ্লিষ্ট। আপনার বাড়িতে খাবার আছে, পাশের বাড়িতে দেখছেন 5টা লাউ হয়েছে, আপনি তার বাড়িতে যে বলছেন একটা লাউ আমাকে খেতে দিও, পথ বন্ধ করে থাকতে হবে, বাড়িতে যা আছে তাই খেতে হবে। আপনার বাড়িতে কিছু নাই, দেখছেন আপনি যথাসাধ্য চেষ্টা করুন বাড়িতে হেফাজত থাকার। বাড়ির পাশের বাড়িতে দেখছেন তার বাড়িতে অনেক কিছু হয়েছে, আপনি নিজে যা চাইলেন, এই পথ রাসূল নিষেধ করেছেন। বক্তব্য সাধারণ মানুষ যে যতটুকু মনে রাখবে, যে যতটুকু মানবে সেটা ভিন্ন কথা, তবে যারা ছাত্র ভাই রয়েছি তারাই চেষ্টা করব মুখ ঠিক রেখে পৃথিবীতে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালান নাসা আমওয়ালাহুম তাকাসসুরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষা করবে, তাকাসসুরান সম্পদ বাড়াতে চায়, বাড়িতে 10,000 টাকা আছে, 20,000 টাকার জন্য ভিক্ষা করতে বের হয়েছে, বাড়িতে 3টা রুম আছে, থাকার জায়গা আছে, বাড়িতে খাবার আছে, বাড়ির পাশে পুকুর আছে, সব শাকসবজি উৎপন্ন করে খেতে পারে, তবে তার মন চাই না সেভাবে খেতে, তার মন চাচ্ছে আমি যদি ভিক্ষা করতে বের হই তাহলে আমার ভিক্ষার কোনো পুঁজি লাগে না, রাস্তা দিয়ে হাঁটলেই 2 টাকা মানুষ দিবে, 5 টাকা মানুষ দিবে, এক পর্যায়ে আমি সন্ধ্যাবেলা দেখতে পাবো আমার ব্যাগে 500 টাকা হয়েছে। সকালের খাবার আমাকে লাগেনি, দুপুরের খাবার আমাকে লাগেনি, সন্ধ্যার খাবার আমাকে লাগেনি। যখন সকালের খাবার সময় ছিল কোনো এক বাড়িতে খেয়ে ফেলেছি, যখন দুপুরের সময় হয়েছে কোনো বাড়িতে খেয়েছি, আবার সন্ধ্যার সময় যখন হয়েছে কোনো হোটেলে খেয়ে চলে এসেছি। যিনি ভিক্ষা করেছেন 500 টাকা ভিক্ষা করে হয়েছে, টাকা 1 টাকাও খরচ হয়নি। আল্লাহ নবী বলছেন, মাংসালান নাস আমওয়ালাহুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে মানুষের কাছে চাইবে তাকাসসুরান সম্পদ বেশি করার জন্য, ফাইন্নামা ইয়াসালু জামরান, মনে রেখো এটা টাকা চাইতে যায়নি, ইয়াসালু জামরান জাহান্নামের একটা টুকরো, আগুনের টুকরা চেয়েছে। ফালিয়াস্তাকিল্লা আউলিয়াস্তাকসির, কাজেই তোমাদের পৃথিবীর মানুষ চিন্তা ভাবনা করে দেখুক ভিক্ষা করে তার জাহান্নামের আগুন বাড়াতে চায় নাকি কমাতে চায়। হাদিস বুখারী মুসলিম। হাদিস থেকে প্রতীয়মান হয় যে ভিক্ষা করার পথ হলো জাহান্নাম। যদি শরীরে সক্ষমতা থাকে, বাড়িতে খাবারের ব্যবস্থা থাকে, শরীরে যদি শক্তি থাকে, কাজ করে খেতে হবে, ভিক্ষা করতে গেলে তার পরিণাম জাহান্নাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
আল্লাহ নবী বলছেন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন আছে। মধ্যখানে একটি কথা বলে যায়, আল্লাহ নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন আছে। হাদিস প্রমাণ করে পৃথিবীর মানুষের জীবনের অধিকার আল্লাহর নিকটে থাকে। মানুষ কখন মরবে তার অধিকার আল্লাহর কাছে, মানুষের জীবন কখন চলে যাবে তার অধিকার আল্লাহর কাছে। কাজে যে কোনো পদ্ধতিতে কেউ যদি কাউকে ফাঁসি দেয়, কেউ যদি কাউকে সুলি দেয়, তখন যদি রাষ্ট্রপতি বলেন যে আপনাকে এখন সুলি হবে, কিছুক্ষণ পরে ফাঁসি হবে, আপনি যদি জীবন ভিক্ষা আমার কাছে চান তাহলে আমি আপনাকে ক্ষমাও করে দিতে পারি। আল্লাহ নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, জীবনের মালিক ওই আল্লাহর হাতে, তার কসম করে বলছি চিরতরে হারাম জীবনের কারো কাছে জীবন ভিক্ষা চাওয়া শরীয়তে হারাম। পৃথিবীতে থাকলে থাকতে হবে, চলে গেলে চলে যেতে হবে, তবে এই ভিক্ষা করা জায়েজ নয়। আল্লাহ নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন আছে। আল্লাহ নবী বলছেন লা ইয়াহতাসিমা আহাদুকুম হুজমাতাম মিন হাতাব, তোমাদের মধ্যে কেউ যদি একটা রশি নিয়ে বের হয়ে যায়, তারপরে কিছু কাঠ কাটে, কাঠ বন থেকে কিছু কাঠ নিয়ে আসে, ফায়াহমিলাহা আলা যহরিহি, তার নিজের পিঠে বোঝা বহন করে নিয়ে আসে, ফায়াবিআহা, তারপরে সে বাজারে সে কাঠগুলি বিক্রি করে, খয়রুন লাহু, এই কাজটাই তার জন্য উত্তম হবে মিন আইয়াস আলা রাজুলান, অন্য মানুষের কাছে চাওয়া থেকে। হাদিস বুখারী মুসলিম। এই হাদিসও প্রমাণ করছে মানুষের কাছে চাওয়া নিষেধ। আপনাকে বলেছে, একটা নবীজি উদাহরণ পেশ করেছেন, মাঠে চলে যান, কিছু লোকরি ব্যবস্থা করেন, কাজ করেন, তারপরে আপনি আপনার জীবিকা অন্বেষণ করেন। রাস্তাঘাটে দেখতে পাবেন অনেক যুবক ভাইয়েরা চাচ্ছে, নাম দিচ্ছে, আপনি ট্রেনের মধ্যে বসে আছেন, এসেই বলছে আমার বোনের চিকিৎসা, আমার মায়ের চিকিৎসা, আমার বাপের চিকিৎসা। লোকটা ট্রেনে 10 বছর থেকে কথা বলছে, এখন পর্যন্ত তার ভাইয়ের চিকিৎসা শেষ হয়নি। তার মানে মিথ্যা কথা বলে সে ভিক্ষা করতে বের হয়েছে, তার বোনের ভাইয়ের কোনো সমস্যাই নেই। অনেক মহিলা আছে, যে মহিলাগুলিকে রাস্তাঘাটে দেখতে পাবেন চেয়ে খাচ্ছে, মানুষের কাছে ভিক্ষা করে খাচ্ছে, অথচ সেই মহিলা একটা বাড়িতে যদি কাজ করে তার খাবার বাদে 6,000 টাকা বেতন পাবে, 10,000 টাকা বেতন পাবে। একটা মহিলা বাড়িতে যদি একটা সেলাই মেশিনের কাজ করে বহু টাকা ইনকাম করতে পারবে, বহু পথ আছে টাকা ইনকামের, যদি স্বামী না থাকে, যদি বাপ ভাই না থাকে, অথচ সে ভিক্ষা করতে বের হয়েছে। যারা বক্তব্য বিভিন্ন জায়গা থেকে শুনছেন, অবশ্যই ভিক্ষা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ নবী বলছেন লা ইয়াহতাসিমা আহাদুকুম হুজমাতাম মিন হাতাব, তোমাদের কেউ সে বনের দিকে বের হয়ে গেল একটা রশি নিয়ে, ফায়াহমিলাহা আলা যহরিহি, কাঠ কেটে পিঠে বহন করে নিয়ে আসছে, ফায়াবিআহা, অতঃপর ওই কাঠগুলি বাজারে বিক্রি করলো, খয়রুন লাহু, এই কাজটা করাই তার জন্য উত্তম ছিল মিন আইয়াস আলা রাজুলান, এমন ব্যক্তির কাছে চাওয়া থেকে, ইউতিহি আও ইয়ামনাউহু, যে ব্যক্তির কাছে চাওয়া হয়েছে হতে পারে সে কিছু দিতেও পারে অথবা নাও দিতে পারে, তবে আপনি কাজে বের হলে ফিরে আসবেন না। এ হাদিস থেকে বোঝা যায় যে কোনো কর্ম করা জায়েজ আছে, কর্মের দিক থেকে মানুষ ছোট নয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ অন্য সূরায় বলছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে কেউ কর্মের দিক থেকে ওপরে যেতে পারবে না, আমার দিকে ওপরে যেতে পারবে তাকওয়ার বিশ্লেষণে। তাকওয়া যদি থাকে ওপরের পথে চলে যাবে। রিক্সা চালক রিক্সা চালায়, আজান হলে তার রিক্সার চাকা বন্ধ করে, এ লোকটাই আগে চলে যাবে। অনেক বড় চাকুরি করেন কিন্তু সালাত সিয়ামে ধার ধারেন না, আপনার কোনো কিছুই হবেন না। মনে রাখবেন, শিক্ষা এক জিনিস, আমল এক জিনিস, চাকুরি এক জিনিস, আমল এক জিনিস। দেখতে পাচ্ছেন লোকটাকে খুব ভালো মনে হচ্ছে, লোকটা মাস্টার ডিগ্রি পাস করে চাকরি করে, অথচ সে আল্লাহর কাছে হতে পারে তার দাম নেই। একটা মহিলাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বোরকা পরে কাপড় পরে বের হচ্ছে, বিভিন্ন জায়গায় চলাফেরা করছে, ভাবে মনে হয় যে মহিলাটা পর্দানশীল, অথচ বোঝা যাচ্ছে আল্লাহ জানছে তিনি পর্দানশীল নয়। তার মানে বিদ্যা এক জিনিস, আমল এক জিনিস, আমল রিক্সা চালকও করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মানুষ যে কোনো কাজ করে খাবে এটাই উচিত। আনাবি মাসউদিন আনাবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال আন্না নাসান মিনাল আনসার
আনসারীদের কিছু মানুষ আসলো, সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে আল্লাহ রসুলের কাছে কিছু চাইলেন। ফাআতাহুম, নবীজি তাদেরকে কিছু দিলেন। সুম্মা সালুহু, তারপরে আবার কিছু চাইলো। ফাআতাহুম, আবার নবীজি কিছু দিলেন। হাত্তা ইদা নাফিদা মা ইনদাহু, নবীজির নিকটে যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে, আর দেওয়ার মতো কিছুই নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পথ দেখে আল্লাহ নবী এবার মুখ খুলে বলছেন, আনসারীরা এসে দুইবার চেয়েছে, একবার চেয়েছেন নবীজি দিয়েছেন, দ্বিতীয়বার চেয়েছেন আবারও দিয়েছেন, এবার আর নাই। হাত্তা ইদা নাফিদা মা ইনদাহু, নবীর কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। তখন নবীজি বলছেন, মা ইয়াকুনু ইনদি মিন খায়র, আমার কাছে আর এমন কোনো জিনিস নেই, ফালান আদাখিরাহু মিনকুম, যে জিনিসটা তোমাদেরকে না দিয়ে আমি আমার কাছে জমা রাখবো এমন কিছু নাই, যা চেয়েছো সব দিয়ে দিয়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল এবার দুঃখ করে, বাক্যতে বোঝা যায় দুঃখ করে এবার বলছেন, তোমরা মনে রাখো, মান ইয়াস্তাফিফ ইউফাহুল্লাহু আযজা ওয়া জাল, যারা ভিক্ষা থেকে, মানুষের চাওয়া থেকে নিজেকে রক্ষা করতে চায়, আল্লাহ তাকে ভিক্ষা করা থেকে, মানুষের কাছে চাওয়া থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। ওয়া মান ইয়াস্তাগনি, যে ব্যক্তি মনে চায় যে আল্লাহ ছাড়া আমার মুখ কারো কাছে খুলবো না, আমার কি নাই বাড়িতে সেটা আল্লাহর কাছে বলবো, আল্লাহ ছাড়া কারো কাছে বলবো না, ইউগনিহুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাকে অভাব মুক্ত করে দেন, বাড়িতে যা লাগবে আল্লাহ আকাশ থেকে তিনি ব্যবস্থা করেন। ওয়া মা ইউসাব্বির, যে ধৈর্য ধারণ করে, বাড়িতে খাবার নাই এ কথাই ঠিক, বাড়িতে কোনো কিছুই নাই এ কথাই ঠিক, তবে সে মহিলাটা বাইরে বের হতে চায় না, পুরুষটা আল্লাহর কাছে কান্নাকাটি করে, খাবারের ব্যবস্থা হবে কাজের মাধ্যমে, ভিক্ষাতে বের হব না। ওয়া মা ইয়াসবির, যে ভিক্ষা না করে ধৈর্য ধারণ করেন, ইউসাব্বিরহুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিবেন। আল্লাহ নবী তিনটা বাক্য এখানে বললেন, কেউ যদি কেউ মনে চায় যে আমি ভিক্ষা করব না, আমি নিজে অটুট অক্ষুণ্ণ থাকবো, আমার ইজ্জতকে ঠিক রাখবো, তাহলে আল্লাহ তাকে ভিক্ষা থেকে বাঁচিয়ে রাখবেন। দ্বিতীয় বাক্যতে আল্লাহ নবী বলছেন, কেউ যদি ভিক্ষা করতে না চায়, যদি মনে করে আমি শুধু আল্লাহর কাছে চাইবো, তা আল্লাহ তাকে অভাব মুক্ত করে দিবেন। তৃতীয় বাক্যে আল্লাহ নবীজি বলছেন, কেউ যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাকে ধৈর্যের পথ খুলে দিবেন। ওয়া মা উতিয়া আহাদুন আতাওয়ান মিন খায়র ওয়া আওসাউ মিনাস সবর, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষের মধ্যে যাকে টাকা দেওয়া হয়েছে, যাকে সম্পদ দেওয়া হয়েছে, যাকে নারী গাড়ি বাড়ি দেওয়া হয়েছে, যা কিছু দেওয়া হয়েছে কেন, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিনিস হলো ধৈর্য। যে নারী পুরুষের ধৈর্য বেশি আছে, আল্লাহ বলছেন তাকে আমি উত্তম জিনিস দিয়েছি। ধৈর্য ঠিক থাকলে সব কিছু ঠিক থাকে, ধৈর্য যদি না থাকে তাহলে কোনো কিছুই টিকানো সম্ভব নয়। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইয়াজমান লি, যে আমাকে একটি বাক্যের জিম্মাদারি দিবে, একটা কথার অঙ্গীকার দিবে, একটা বাক্যের অঙ্গীকার দিবে, আমি নবী তাকে একটি কথার অঙ্গীকার দিব, ওয়ালাহুল জান্নাহ, তার আবশ্যক হলো তার জন্য জান্নাত। ক্বালা ইয়াহইয়া, রাবি হাদিসের ইয়াহইয়া তিনি বলছেন, হা হুনা কালিমাতুন মানাহা, এখানে একটি বাক্যের অর্থ হলো আল্লাহ ইয়াসালানা নাসা শাইয়া, যে যেই ব্যক্তি বলবে, যে কোনো জায়গায় বলবে, আল্লাহ আমি তোমার কাছ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে চাইব না, তো আল্লাহ নবী বলছেন এই গ্যারান্টি যে আমাকে দিতে পারবে, আমি নবী তাকে ঘোষণা করছি যে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে গেল। তাহলে ভিক্ষা করা কত খারাপ কাজ, মানুষের কাছে চাওয়া কত খারাপ কাজ। মসজিদের নারী পুরুষ সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, যে বাসাতে অবস্থান করছেন, পাশের বাড়িতে অনেক লাভ হয়েছে চাইতে হবে না, পাশের বাড়িতে মধু হয়েছে চাইতে হবে না, যাই হোক না কেন অন্য বাড়িতে মুখ বন্ধ করে থাকতে হবে, নারী পুরুষ সকলের যা আছে তাই খেতে হবে, চাওয়া থেকে বিরত থাকতে হবে। নবীজি বললেন এই কথা, কেউ যদি চাওয়া থেকে বন্ধ থাকতে পারে, এই কথা নবীকে ঘোষণা করে বলতে পারে, নবীও আপনার আমার জন্য বলছেন, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে গেল। আন উবাইদিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলাইনে, উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন দুইজন ব্যক্তি আতায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকটে আসলেন, ইয়াসআলানি মিনাস সাদাকা,
এসেই দুইজন ব্যক্তি নবীজির কাছে কিছু চাচ্ছেন। সাদাকার মাল আছে, জাকাতের মাল আছে, ফিতরার মাল আছে। এমন অবস্থাতে দুইজন ব্যক্তি এসে ইয়াসালানি মিনাস সাদাকা, নবীজির কাছে দুইজন ব্যক্তি কিছু চাইলেন। ফাকাল্লাবা ফিহিমাল বাসার, নবীজি তাদের দুইজনের দিকে দৃষ্টি দিলেন। ফারাহুমা, দুইজন ব্যক্তিকে দেখতে পেলেন। জালদাইন, দুইজন ব্যক্তি অনেক তরুতাজা মোটা তাজা হয়ে আছে, তার মানে বোঝা যাচ্ছে লোক দুটি ক্ষমতা আছে কাজ করে। তখন নবীজি দুইজনের দিকে তাকিয়ে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন শিতুমা, তোমরা যে দুইজন এসেছো আমার কাছে চাওয়ার জন্য, যেহেতু চাচ্ছ, যদি কিছু চাও আমি দিব, তবে মনে রাখো ওয়ালা হাজ্জালি গলিগিন, এখানে কোনো ধনী ব্যক্তির অংশ নেই। ওয়ালালি কবিগিন মুক্তাসিবিন, যারা কাজ করে খেতে পারবে এরকম সক্ষমতা ব্যক্তি রাখে, তারা ফিতরার মাল পাবে না, তারা জাকাতের মাল পাবে না। তবে যেহেতু এসেছো চাইলো আমি দিব। হাদিস প্রমাণ করছে। নবীজি লক্ষ্য করলেন লোক দুইটার প্রতি, লোক দুটা হিষ্টপিষ্ট মোটা তাজা আছে। এখনো কিছু মানুষ খায় আর ঘুরে, এমনিতেই মোটা তাজা হয়। কেন হয় কিছু বোঝা যায় না, পাগল ছাগলের মতন খায়, তার খাওয়ারও কোনো হিসাব থাকে না, স্বাস্থ্যই বাদে। স্বাস্থ্য নিয়ে কি চিন্তা করেছে সেই ভালো জানে, সেই হিসাব করছে স্বাস্থ্য যেন ঠিক হয়ে যায়। অথচ স্বাস্থ্য টিকানোর অত হিসাব করা লাগবে না, এবাদতের হিসাব করা উচিত। নারী পুরুষ যারা আছেন, সম্মানিত মা ও ভগ্নীগণ, এখন কিছু মানুষ, কিছু মহিলা আছে বাচ্চাকে দুধ খাওয়াবে না, 1 বছর হয়নি সে ঢং করে দুধ বন্ধ করছে, বাচ্চাকে দুধ খাওয়াবে না। বাংলাদেশ সরকার বের করলেন কিসের ফিডার, কিসের এই খাদ্য, কিসের ওই খাদ্য দিতে বলল। মা তখন দুধ বন্ধ করে 1 বছর দুধ খাওয়ার পরে বলছে শরীর নষ্ট হবে, আমার শরীর নষ্ট হবে, স্বামীর কাছে কিভাবে থাকবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন চিন্তা ভাবনা করে অন্য জায়গায় বলছে যে আমার বাচ্চার বয়স 6 মাস, আমি দুধ আর খাওয়াই না, বাচ্চা দুধ খেতে চাই না। কেন? কমলা লেবু খাওয়ায়। কি খাওয়ান? আপেল খাওয়ান। কি খাওয়ান? ফিডার খাওয়ান। বুঝবেন সেদিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ নবীর মুসনাদ আহমদ সহিহ সনদের হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে এক শ্রেণীর মহিলাকে তাদের স্তনের সাপ দংশন করতে থাকবে, 2 স্তনের 2 সাপ দংশন করতে থাকবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এটা কেন, এরা কারা, কোন সমস্ত মহিলা? তখন বলা হবে এরা ওই সমস্ত মহিলা যাদের 2 বছর বা যতদিন স্তনে দুধ ছিল ততদিন বাচ্চাকে দুধ খাওয়াতো না, 6 মাস দুধ খেয়ে দুধ বন্ধ করেছে, বছর দুধ খেয়ে দুধ বন্ধ করেছে। কেন? মহিলা মডার্ন মেয়ে, কেন হাই স্কুলের শিক্ষিকা, কেন মেডিকেল সায়েন্সের ছাত্রী, কিভাবে 2 বছর দুধ পান করাবে? তার কি একটা মান প্রেস্টিজ নাই? তাই 2 বছর, 2.5 বছর, 6 মাস ইত্যাদি ইত্যাদি দুধ খাওয়াইতে চাচ্ছে না। পথ যতই আসুক না কেন, একটা কথা মনে রাখবেন, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধর পথ আসে ওপর থেকে, নিচ থেকে কোনো বৈধর অবৈধর পথ নেই। সারা পৃথিবীর মানুষ যদি স্বাক্ষর করে লিখে দেয় যে মদ আজকে থেকে হালাল হলো, 14 জন ম্যাজিস্ট্রেট যে তারা শিল স্বাক্ষর দিয়ে লিখেছে আমি লাইসেন্স দিলাম বাংলাদেশের জন্য মদ জায়েজ, তবুও কিয়ামত পর্যন্ত মদ কেউ জায়েজ করতে পারবে না, হারাম করেছেন ওপর থেকে জিবরিলের মাধ্যমে। এই পথ কারো হালাল করার সুযোগ নেই। বাংলাদেশ কেন, সারা বিশ্বের মানুষ যদি বলে, এই মেডিকেল সায়েন্স চিন্তা করে যদি বলেন বাচ্চাটা 6 মাস দুধ খাওয়ার পরে যদি তার অন্য কোনো খাবার খায় তাহলে তার অসুবিধা হবে না, তবুও পথ বন্ধ হবে না, তবুও পথ বৈধ হবে না, মাকে দুধ খাওয়াতে হবে। যতদিন স্তনে দুধ আছে বাধ্য সে মহিলা দুধ পান করাবে, দুধ খাওয়াবে। আপনি একাধিক, ওই বিষয়ের আলোচনা আজকে নয়, আপনি একাধিক হাদিস পর্যালোচনা করে দেখবেন আপনার মেডিকেল সায়েন্স কত যে নিচে আছে। মায়ের 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর দুধ পান করা, এই বাচ্চার মেধাশক্তি কতরও উপরে যায়। আপনার মেডিকেল সায়েন্স কি বলে? আপনার মেডিকেল সায়েন্স যদি একটু কোরআন হাদিস পড়তো তাহলে বুঝতো মেডিকেল কাকে বলে, সায়েন্স কাকে বলে, আর কোরআন হাদিস কাকে বলে। এই জন্য মানুষ সময় অনেকেই কথা বলে মেডিকেল সায়েন্সের যারা বড় বড় ডাক্তার তাদেরকে আবার মুসলমান হওয়া লাগবে, এমন আকীদাগত কথা বলে যেগুলো মুসলিমের বাইরে চলে যাওয়ার কথা। সম্মানিত মা ও বোন, যে কথা বলছিলাম, চাওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী বললেন মাইয়াজমান লি ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই 2 জন ব্যক্তির দিকে লক্ষ্য করে তিনি বলছেন জালদাইন, লোক দুটো খুব মোটা তাজা ছিল, শরীরে শক্তি আছে। তখন আল্লাহ নবী বলছেন ইনশি তোমা, যদি তোমরা 2 জন চাও তাহলে কিছু দিব, তবে মনে রাখো ওয়ালা হাজ্জালি গনিগিন, কোনো ধনী ব্যক্তির এখানে অংশ নেই, ওয়ালা আলি কবিগিন মুক্তাসিবিন, যারা কাজ করে খেতে পারবে তাদের কোনো অংশ নেই। শরীরে শক্তি আছে, ফিতরার টাকা চাইতে যেতে হবে না, শরীরে শক্তি আছে, যাকাতের টাকা চাইতে যেতে হবে না। তবে যদি কেউ আপনার বাসাতে দিয়ে যায়, নেওয়া বৈধ আছে, যেটা পরবর্তী হাদিসে বুঝতে পারবেন। আপনার শরীরে ক্ষমতা থাকলে মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকতে হবে, শরীর দিয়ে কাজ করেই খেতে হবে।
আন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু قال সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকিম ইবনে হিজাম তিনি বলছেন, আমি নবীজির নিকটে যে কিছু চাইলাম, ফাআতানি, নবীজি আমাকে দিলেন। সুম্মা সালতুহু, তারপরে আবার আমি নবীজির কাছে চাইলাম, ফাআতানি, তিনি আবার আমাকে দিলেন। সুম্মা সালতুহু, আবার তৃতীয়বার নবীজির কাছে চাইলাম, ফাআতানি, নবীজি আবার আমাকে দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার দিলেন। হাকিম প্রথমবার চেয়েছেন, আল্লাহর নবীজি দিয়েছেন। দ্বিতীয়বার চেয়েছেন, আল্লাহর নবীজি দিয়েছেন। তৃতীয়বার চেয়েছেন, আল্লাহর নবীজি দিয়েছেন। নবীজি দেখছেন হাকিমের চাওয়ার পথ বন্ধ হচ্ছে না। হতে পারে ভাবছিলেন প্রথমবার চেয়েছে আর চাইবে না, হতে পারে ভাবছিলেন দ্বিতীয়বার চেয়েছে আর চাইবে না। যেই নারী পুরুষের মুখ একবার দোকানে যে এ কথা বলতে পেরেছে যে আপনার কাছে 5টা বিস্কিটের প্যাকেট নিলাম, একটা চকলেট কি ফ্রি দিবে না, এই নারী পুরুষ দেখবেন একদিন আজকে বিস্কিটের জন্য চকলেট বেশি চেয়েছে, আরেকদিন সে বিস্কুটই চেয়ে বসবে। এই নারী পুরুষ কি একদিন দেখবেন মাছ ক্রয় করতে লেগেছে, 1 কেজি মাছ নিয়েছে, তখন চাটাম করে বলবে যে মাছ তো নিলাম চান্দার মাছ, ছোট মাছ নিয়েছি, ওই যে একটা ট্যাংরার মাছ আছে, আমার বাড়িতে বাচ্চা আছে, ছোট ট্যাংরার মাছটা দেন। চাওয়ার পথ খুলে গেল। একবার যদি পথ খুলে চাওয়ার পথ, এ পথ বন্ধ করা যাবে না। দোকানে আপনি যাই জিনিস কিনুন না কেন, টাকা দিয়েছেন কতটুকু নেবেন বেশির হিসাব রাখতে হবে না, যতটুকু টাকাতে পাইবেন ততটুকুই নিতে হবে। হাদিস শুনুন, আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া হাকিম ইন্না হাযাল মাল খাদিরাতুন হুলওয়াতুন। হে হাকিম, তুমি মনে রাখো, তিনবার চেয়েছো, তিনবার দিয়েছি। প্রথমবার চেয়েছো দিয়েছি, দ্বিতীয়বার চেয়েছো দিয়েছি, তৃতীয়বার চেয়েছো দিয়েছি, তোমার চাওয়া বন্ধ হচ্ছে না। মনে রাখো, ইন্না হাযাল মাল খাদিরাতুন, এই মাল হলো সবজি, ওয়া হুলওয়াতুন, এবং মিঠা মিষ্টি। এই পৃথিবীর সম্পদ হলো মিঠা মিষ্টি, আনন্দময়। যখন আপনার 1000 ছিল ভালোই ছিলেন, এবার 2000-এর চিন্তা করেছেন, যখন 2000 হয়েছে তখন 3000-এর চিন্তা করছেন, মনে শান্তি আসে না। যতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে না পারবেন শান্তি আসবে না। তাই তো এক শ্রেণীর মানুষেরা স্বামীকে বিদেশে পাঠানো জায়েজ আছে, পাঠিয়েছিল সৌদি আরবে। সৌদিতে বুঝেছে 30,000 টাকা মাস আসছে, তখন বলছে এই টাকা চলবে না, চলে যাও। তুমি কোথায় যাবে? অমুক দেশে চলে যাও। ওই দেশে 300 টাকা হলেই 1,80,000 বেতন চলবে, 2 লক্ষ টাকা মাসে বেতন চলবে। বিবাহ হয়েছে 16 বছরে, আর 16 বছরে বিবাহ হয়ে 1 বছর স্বামীর কাছে থেকেছে, তারপরে স্বামীকে পাঠিয়েছে। 20 বছর পর্যন্ত স্বামী আর বিদেশে আসে না, বাইরে করছে। আমি আপনার কোরআন হাদিস যখন পড়তে যাই হিসাব বুঝতে পারি না, জানি না ওই নারী পুরুষকে মনে হয় বাংলাদেশে মনে হয় ঘাস কাটতে পাঠিয়েছে নাকি, আল্লাহ ভালো জানে। আপনাকে যতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে না পারবেন টাকায় বরকত আসবে না। হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলছেন, ইন্না হাযাল মালা খাদিরাতুন হুলওয়াতুন। এ হাকিম মনে রাখো, তিনবার চেয়েছো, তিনবার দিয়েছি। এই পৃথিবীর সম্পদই হলো মিঠা। তুমি যদি আলহামদুলিল্লাহ বলতে না পারো, তোমাকে ভিক্ষুক বানিয়ে ছাড়বে। ইন্না হাযাল মালা হুলওয়াতুন খাদিরাতুন, এই পৃথিবীর সম্পদ হলো মিঠা। ফামান আখাযাহু বিতিবি নাফসিন, যে সম্পদকে আনন্দ চিত্তে গ্রহণ করবে, আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবে, বুরিকা লাহু ফিহি, তাকে তার এই সম্পদের মধ্যে ওয়াঢেল বরকত দান করা হবে। আমি 20,000 বেতনে চাকরি করি, আপনি 30,000 বেতনে চাকরি করেন, বাড়িতে যে হাহাকার চলে, বাড়িতে তরকারি বাজার হয় না কেন, বাড়ি কেন হাহাকার চলছে? অথচ যে সিলনে চুল কাটে, যে রিক্সা চালায়, ভ্যান চালায়, মাগরিবের সময় লোকটা বাড়ি যাচ্ছে, তার স্ত্রী জিজ্ঞাসা করছে কত টাকা ইনকাম হয়েছে, ওই রিক্সা চালক বলছে 400 টাকা হয়েছে, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, গতকালকে 300 টাকা হয়েছিল, আজকে 400 টাকা হয়েছে। এ লোক শান্তিতে রাত্রে ঘুমাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যে আলহামদুলিল্লাহ বলতে পারেননি, আপনার রাত শুধু টেনশনে যাবে। ওই যে পাশের বাড়ির নারী পুরুষকে দেখছেন, 3 তলা বাড়ি করেছে, আপনার হিসাবই গেছে, কে মরে কে বাঁচে, কখন যে টাকা ইনকাম হবে, কখন যে ব্যাংকে আমি 6 কোটি বলতে পারবো, এই হিসাবই চলছে। করতে করতে দেখা গেল এক সময় আপনি মারা গেছেন, যে এক সময় মারা গেলেন, জানাজা কে পড়াবে হিসাব নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলছেন, মানা খাযাহু বিতিবি নাফসিন, যে সম্পদকে আনন্দ চিত্তে গ্রহণ করবে, বুরিকা লাহু ফিহি, আল্লাহ তার মধ্যে বরকত দিবেন। ওয়ামান আখাযাহু বিশরাফি নাফসিন, যে যারা এই সম্পদকে ভোগ বিলাসের জন্য গ্রহণ করবে, হাদিসের শুধু অনুবাদই করছি, বিশ্লেষণ নয়। ওয়ামান আখাযাহু বিশরাফি নাফসিন, যে সম্পদকে গ্রহণ করবে ভোগ বিলাসিতার জন্য, টিনের বাড়ি ছিল, টাকা হলে ইটের বাড়ি করো, ঠিক আছে, তবে
তবে আপনি সালাত সিয়াম বাদ দিয়ে ইটের বাড়ির জন্য চিন্তা করেছেন, টাইলসের বাড়ি ছিল, এবার চিন্তা করছেন পাথর দিয়ে বাড়ি তৈরি করব, টেনশনের ওপর টেনশন। 5টা পুকুর ছিল, 10টা পুকুরের হিসাব করেছেন। আল্লাহর নবী আপনাকে একটা মোটরসাইকেল দিয়েছিলেন, টাকা পয়সা ভালো ছিল, মোটরসাইকেলই চলছিলেন, মাইক্রো চিন্তা করতে যেয়ে আর বাড়িতে ঘুমাতে পারেন না, বিলাসিতার মধ্যে ঢুকে পড়েছেন। নবীজি বলছেন মানা খাজাহু বিশরাফিন আফসিন, বিলাস ভবনে থাকার জন্য যারা সম্পদ অর্জন করবে, লাম ইউবারাক লাহু ফিহি, তাদের সম্পদে কোনো বরকত দেওয়া হবে না। ওয়া কানা কাল্লাযী, এই লোকটা ওই লোকের মতো, ইয়াকুলু ওয়ালা ইয়াশবাহু, খায় তারপরে বলে তৃপ্ত হয় না, খায় তারপরে বলে আবার ক্ষুধা লেগেছে। আপনার আমার সাথে মিলেই যাচ্ছে। জোহরের সময় ভাত খেলাম গোস্ত দিয়ে, আসরের সময় হঠাৎ বলছি যে আমার পেটে ক্ষুধা লেগেছে, খেলাম তো 2 ঘন্টা আগে, ক্ষুধা কেন লাগলো? আল্লাহু আলাম। খাওয়ার পথ এত বেড়েছেন, জিহ্বা এত লম্বা করেছেন, মাথা মস্তিষ্ক এমন করেছেন। সকালে নাস্তা লাগে, ফজর সালাত বাদে, ফজর সালাত পড়া ছাড়াই ফজরের পরে চা বিস্কুট খেতে হয়। 8টার সময় খাওয়া লাগে, জোহরের পর সময় খাওয়া লাগে, আসরের সময় নুডলস খাওয়া লাগে, তারপরে সন্ধ্যার পরে চা খাওয়া লাগে, ইশার সালাতের পরে আবার ভাত খাওয়া লাগে। সালাতের ধার ধারে না, আপনি কোনোদিন জীবনে শান্তি পাবেন না। আল্লাহ নবী বলছেন ওয়া কানা কাল্লাযী, যে লোকটা এত বেশি খায়, ওয়া কানা কাল্লাযী ইয়াকুলু, এই লোকটা হলো ওই লোকের মতো, খায় তবে ওয়ালা ইয়াশবাউ, তৃপ্তি পায় না, খাচ্ছ তবে তৃপ্তি পায় না। একটা কথাই আছে, হারামের আরাম নাই, হারাম পয়সা উপার্জন করছেন, দেখেন এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন, কোনো কিছুই করতে পারছেন না। হারামে কে কে জর্জরিত আছেন আপনারাই ভালো জানেন। আল্লাহ ক্ষমা করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। নবীজি শেষ করেননি, নবীজি শেষের দিকে বলছেন হাকিম তুমি মনে রাখো, ওয়ালিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, মনে রাখো নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম, বাম হাতের চাইতে ডান হাত উত্তম, এদিকের চাইতে এই দিক উত্তম, এদিকে নিতে হয় এদিকে দিতে হয়। আল্লাহ নবী হাকিমকে বলছেন, হাকিম সহ সারা পৃথিবীর মানুষকে বলছেন নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম, এই দিক হাতের চাইতে এই দিকের হাত উত্তম। টাকা দান করলে এদিকে করতে করে মানুষ, আর চাইলে এই দিকে হাত পাতায়। আল্লাহ নবীজি কেন এ কথা বললেন? মানুষ কি দান করতে সবাই পারে? দান করতে সবাই পারে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। মনে রাখবেন যাকাতের জন্য নেশাব আছে, তবে দানের জন্য নেশাব নাই। 40টা ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে, 5টা উট হলে একটা ছাগল জাকাত দিতে হবে। এগুলোর একটা হিসাব আছে, দানের কোনো হিসাব নেই। 1 টাকা দান করলে দান হয়, 5 টাকা দান করলে দান হয়। আপনি ট্রেনের 2টা সিটে বসে আছেন, সামনের সিটে দেখতে পেলেন 100 টাকা দান করেছে, ওই ভিক্ষুক আপনার পাশে এসেছে, আপনি 2 টাকা দান করেছেন। নেকিতে কম বেশি হতে পারে, তবে দাতা হিসাবে উভয় সমান। আল্লাহ উভয়ের নামে লিখবেন, ফেরেশতা উভয়ের নামে লিখবেন, দান করেছে এই ব্যক্তিও, দান করেছে ওই ব্যক্তিও। এই জন্য আল্লাহ নবী বলছেন ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, বাম হাতের চাইতে ডান হাত উত্তম। মসজিদের নারী পুরুষ সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, যে যেখানে চাইবে 2 টাকা 5 টাকা দেওয়ার চেষ্টা করবেন। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা রয়েছেন, আপনাদেরকে ছাত্র হিসাবে নয়, আমল কোনো মাদ্রাসা হিসাবে নয়, আপনারা দান ধ্যান করার চেষ্টা করবেন। মানুষের কাছে চায়া খাবার চাইতে অন্যকে খাওয়ানোর চেষ্টা করবেন, এই পথ ভালো হবে। আল্লাহ নবীজি যখন এ কথা বলেছেন, তখন সাহাবী হাকিম লজ্জা পেয়ে গেছেন। 3 বার চাইলাম আর নবীজি এতগুলা কথা বললেন। কলা হাকিম, এবার হাকিম মুখ খুলেছে। হাকিম বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কে, ওই সত্তার কসম করে বলছি যিনি আপনাকে কিয়ামত পর্যন্ত সত্য নবী করে পাঠিয়েছেন। বাংলাদেশ বলে কথা নয়, সারা পৃথিবীর মানুষেরা যদি এক পথে যে বলে নবীজি ছিলেন মিথ্যুক, নবীজিকে মানব না, নবীজির পথ ঠিক নয়, তবুও ঠিক হবে না। আকাশ থেকে রেজাল্ট হয়েছে, বিশ্ব নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পথ দেখে হাঁটতে হয়, তার পথ দেখেই চলতে হয়, তার পথ দেখে বিবাহ হয়, তার পথ দেখে সব কিছু করতে হয়। তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবীজিকে বলছেন ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কে, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, ওর কসম করে আমি বলছি লা আবরাম, আমি আর কোনোদিন আহাদান বাদাকা হাত্তা উফারিকাদ দুনিয়া, যতদিন দুনিয়াতে বেঁচে আছি আল্লাহ নবী আপনার কাছে 3 বার চেয়েছি, আর কোনোদিন কারো কাছে চাইতে যাব না। আপনার কাছে চেয়েছি, আমি হাকিম বলছি, অঙ্গীকার আপনাকে দিচ্ছি, আর কোনোদিন কারো কাছে যাব না। না খেয়ে বাড়িতে বসে থাকবো, কারো কাছে হাত পাততে যাব না, পানি খেয়ে জীবন
জীবনযাপন করব, তবু আমি হাকিম আর কারো কাছে যাব না। এই কথা আল্লাহ নবীজির সামনে কসম করে হাকিম বলছেন। ফাকানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়াদউ হাকিমান ইলাল আতায়ে। আল্লাহ নবীজির জীবন শেষ, নবীজির মৃত্যু হলো, খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তখনও হাকিম বেঁচে ছিলেন। এবার হাকিমকে আবু বকর খেলাফতের সময় বাইতুল মাল বন্টন করার সময় হাকিমকে ডাকলেন। হাকিমকে ডেকে বলছেন, এই যে সম্পদগুলি তুমি নাও, তোমাকে নেওয়ার জন্য ডেকেছি। হাকিম, তুমি গরিব মানুষ, তুমি এই সম্পদ নাও। ফাআবা আন ইয়াকবালাহু মিনহু। আবু বকর যে সম্পদ নিতে চেয়েছিল সে সম্পদ নিতে হাকিম রাজি হলেন না। ওই যে নবীজিকে বলে রেখেছেন, যতদিন বেঁচে থাকবো অন্যের কাছে হাত পাতবো না। আবু বকর বলছে, তোমারই এগুলি সম্পদ, তোমার হক, এটা তুমি নাও। হাকিম বলছেন, আবু বকর সম্পদ ফিরিয়ে দেন, আমি সম্পদ নিব না। নবীজিকে বলেছি নেব না, ব্যবস্থা আল্লাহ করবেন, সম্পদ নিব না। সুম্মা ইন্না উমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর মৃত্যুবরণ, আবু বকরের খেলাফত সময় শেষ হলো, ওমর খেলাফতের দায়িত্ব পেলেন। দাহু লিউতিয়াহু। হাকিমকে ডাকলেন কিছু দিবেন তার জন্য। ওমর দ্বিতীয় খলিফা ডাকলেন হাকিমকে কিছু দেওয়ার জন্য। হাকিম আসলেন, ওমর যখন দিচ্ছেন তখন তিনি সুম্মা ফা আবা ইয়াকবালাহু মিনহু। যেটা সম্পদ দিচ্ছিলেন সেটা নিতেও তিনি অস্বীকৃতি জানালেন। হাকিম বললেন, নবীজির কাছে 3 বার চেয়েছিলাম, কসম করে বলে এসেছি জীবনে যতদিন বাঁচবো কারো কাছে হাত পাতবো না, কারো কাছে ভিক্ষা চাইবো না। আমি এ কথা বলেছি। আবু বকর দিয়েছিলেন, নিইনি। আপনি ওমর দিচ্ছেন, আমি নেব না। আমার অবস্থা আল্লাহ কিভাবে রাখবে আল্লাহ ভালো জানে, আমি নেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উশহিদু ইয়া মাশারাল মুসলিমিন। হে মুসলমানের দল, তোমরা সাক্ষী রাখো, আন্নি আরিজু আলা হাকিমিন। হাকিম অভাবী মানুষ ছিল, পেটে ক্ষুধা ছিল, বাড়িতে খাবার ছিল না। তাই আমি খেলাফতের খলিফা হিসাবে, এলাকার নেতা হিসাবে, এলাকার দায়িত্বশীল হিসাবে হাকিমকে আমি ডেকে পাঠিয়েছিলাম। তারপরে আমি তার কাছে আরিজু হাক্কাহু, তার অর্থ সম্পদ হকগুলি তার কাছে পেশ করেছি। ফাআবা ইয়াকবালা মিনহু। সে নিতে সেটা অস্বীকার করেছে। কাজে আমি উমর দায়ী নয়। হাত্তা বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুওয়াফিয়া। শেষ পর্যন্ত হাকিম মারা গেল। আজকের নারী পুরুষ যত মুসল্লি রয়েছেন, হাকিমের এই হাদিসটা থেকে সকলকে উদাত্ত আহ্বান রাখছি, মুখ বন্ধ করে চাওয়া বন্ধ করতে হবে। যতটুকু হবে ততটুকু খেতে হবে। বাড়ির আশেপাশে চাইতে যাওয়া যাবে না। বাড়িতে কেউ দিয়ে গেলে সেটা ভিন্ন কথা, মুখ খোলাই যাবে না। হাকিম তার প্রাপ্য হক নিতে চাইনি। নবীজিকে বলেছিলেন, আল্লাহ নবী কসম করে গেলাম আপনার কাছে চাইতে এসেছি, আর পরে আর কোনো ব্যক্তির কাছে চাইব না। ওমর খেলাফতের সময় হাকিমকে সম্পদ দিতে পারেনি। ওমর খেলাফতের সময় সম্পদ দিতে পারেনি। হাকিম বিশ্বাস করেছে আল্লাহকে। এরকম যদি বিশ্বাসে আপনি হন, আকাশ থেকে অবশ্যই আপনার জন্য আল্লাহর রহমত নেমে আসবে। বিশ্বাসী হতে হবে আল্লাহর প্রতি। আমরা আপনারা মুনাফিক মানুষ, এক কথা বলি, কাজে আরেক রকম করি। আল্লাহর বিশ্বাসে ঘাটতি আছে। ওই আল্লাহ রয়েছেন যে আল্লাহ পানির মধ্যে রাস্তা করে দিয়েছিলেন। ওই আল্লাহ রয়েছেন যিনি আগুনের মধ্যে আগুনকে বেরেক করেছিলেন। ওই আল্লাহ রয়েছেন যত কাফেরকে নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু ইমানে ঘাটতি হয়েছে আমাদের। মুখে বলি একরকম কথা, কাজে বাস্তবায়ন করি আরেক রকম, যার ফলে আল্লাহ আমাদের সাহায্য সহযোগিতা করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা মানুষের কাছে চাওয়া যাবে না, ক্ষমতা শক্তি থাকলে, ইনকাম করার পথ থাকলে, শরীরে দেহে শক্তি থাকলে চাইতে হবে না, সেই বিষয়ের ওপর আমরা হাদিস থেকে আলোচনা শুনলাম। এখন আমরা আলোচনা করব, আমি চাইতে যাইনি, আপনি চাইতে যাননি, অথচ কেউ আপনাকে কিছু দিচ্ছে, তার হুকুম কি? আন ইবনে সাঈদি আল মালিকি ক্বালা ইস্তামালানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইবনে সাঈদ তিনি বলছেন, ওমর ইবনুল খাত্তাব আমাকে যাকাতের টাকা তোলার জন্য নিযুক্ত করলেন। ফালাম্মা ফারাগতু মিনহু, যখন আমি যাকাতের সম্পদ তুলে নিয়ে আসলাম, ফাদ্দাইতু মিনহা, যখন আমি ওমর ইবনুল খাত্তাবের নিকটে হিসাব বুঝিয়ে দিলাম, ওমর ইবনুল খাত্তাব আপনি পাঠিয়েছিলেন অমুক জায়গায়, আমি চলে এসেছি, এই যে যাকাতের মাল আপনি নেন। যখন আমি বুঝিয়ে দিলাম, তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, খুদ মা আতাইতুকা বেউমালাতিন, তুমি যে কাজ করেছো, তুমি যে শ্রম দিয়েছো, এর বিনিময়ে আমি কিছু দিচ্ছি, তুমি নাও। ফাকালা ইবনে সাঈদ, ইবনে সাঈদ এবার উত্তর করছেন, এই সম্পদ আমি নেব না,
কেন? ফাইন্নি আমিলতু, নিশ্চয় আমি কাজ করেছি লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। মাদ্রাসার কাজ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদের কাজ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এখান থেকে আমি পারিশ্রমিক নিব না। ওমর ইবনুল খাত্তাবের কাছে ইবনু সাইদ পেশ করছেন, আমি এই টাকা নিব না। এবার ওমর ইবনুল খাত্তাব বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব বলছেন, তোমাকে যা দিচ্ছি তুমি নাও। কেননা ফাইন্নি আমিলতু ইলাম আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমিও যাকাতের মাল তোলার জন্য দায়িত্বশীল নিযুক্ত হয়েছিলাম। যখন যাকাতের মাল তুলে নিয়ে আসলাম তখন আল্লাহর নবীজি আমাকে কিছু দিলেন। তখন আমি বলেছিলাম, ফাকুলতু লাহু মিসলা কওলিকা, আপনি যেভাবে আমার সাথে কথা বলছেন যে কাজ করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, আমি কেন নিব? আমি নিতে চাই না। এ কথাটাই আমি বলেছিলাম, আল্লাহ নবীকে সন্তুষ্ট করেছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেছি, এ টাকা নিব না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উতিতা, যখন তোমাকে কিছু দেওয়া হবে, মিন গায়রি আন তাসালা, তোমার চাওয়া ব্যতীত, তুমি চাওনি, তোমাকে কেউ কিছু দিচ্ছে, তোমার বাড়িতে অনেক টাকা আছে, অনেক খাদ্য আছে, তারপরে একজন ব্যক্তি আরেকজনকে কিছু দিচ্ছে, নিজে দিচ্ছে, যখন এভাবে দিবে ফাখুদ, তখন তুমি সে সম্পদ গ্রহণ করো, ওয়াকুল, এবং তুমি সেখান থেকে খাও, ওয়াতা সদ্দাক, এবং সেখান থেকে তুমি দান সাদাকা করো। বিষয়টি স্পষ্ট করি, একটি উদাহরণ দিলে বোঝা যাবে। আপনাকে এই মসজিদে ডেকেছে, এই মসজিদ মাদ্রাসার কাজ করার জন্য ডেকেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছেন, এসেছিলেন আল্লাহ সন্তুষ্টিতে কাজ করবেন। সন্ধ্যার সময় দেখছেন প্রতিষ্ঠাতা পরিচালক আপনাকে কিছু টাকা দিচ্ছেন, বলছেন তুমি টাকাটি নিয়ে যাও, আজকে দিন যে এখানে কাজ করলে তার বিনিময় হিসাবে নয়, তোমাকে আমি 500 টাকা দিলাম। আপনি বলছেন আমি এ টাকা নিব না। আল্লাহ রসুল বলছেন নেওয়াই ভালো, তুমি নেও, তারপরে খাও, তারপরে তুমি দান করো, অন্যকে দাও, তুমি সেখানে নাও। এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে চাওয়া ব্যতীত কেউ কাউকে দিতে পারবে, কোনো অসুবিধা নাই, আর দিলে গ্রহণ করাই উচিত। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আলোচনা করতে চাচ্ছিলাম যে কয় কাজের জন্য ভিক্ষা করা যায়, কয় শ্রেণীর মানুষ চাইতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া পৃথিবীতে কেউ ভিক্ষা করতে পারবে না। 1 নম্বর, যার সম্পদ ছিল একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, সমলে ধ্বংস হয়ে গেছে, এই ব্যক্তি ভিক্ষা করতে পারবে। পদ্মার পাশে বাড়ি, যমুনা নদীর পাশে বাড়ি, 10 বিঘা জমি ছিল, রাত্রিবেলা ঘুমিয়েছে, সকালে উঠেই শুনছে 10 বিঘা জমি তার পদ্মায় নেমে গেছে। এখন সে লোকটা ভিক্ষুক হয়েছে, বাড়িতে এরকম কোনো পরিবেশ নাই। এই লোকটা ভিক্ষা করবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তার অভাব না গেছে। যখনই অভাব চলে যাবে, হাত্তা ইউমসিক, তখন থেমে যাবে, আর ভিক্ষা করতে পাবে না। এই 1 শ্রেণীর ব্যক্তি পাবে। 2য় শ্রেণী হলো ওই ব্যক্তি যে ভালো কাজের কোনো জিম্মাদারি নিয়েছে, এই ভালো কাজটা বাস্তবায়ন করার জন্য। আপনি একটা মাদ্রাসা তৈরি করেছেন, আপনি একটা মসজিদের কাজ করছেন, আপনি কোনো সেবামূলক কাজ করছেন, তখন আপনি ওই মাদ্রাসার কাজের জন্য জনগণকে বলতে পারবেন এই মাদ্রাসার কাজের জন্য আপনি কিছু দিয়ে যান। ওই 2য় শ্রেণীর ব্যক্তি যে কোনো ভালো কাজের জিম্মাদারি নিয়েছে, সেই জিম্মাদারি কাজ করার জন্য সে মানুষের কাছে চাইতে পারবে। 3য় ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি এত গরিব, এত অভাবী মানুষ, যেই ব্যক্তির বিষয়ে তার এলাকার 3 জন ব্যক্তি, 3 জন জ্ঞানী ব্যক্তি বলবে যে এই ব্যক্তিটা অভাবী, এই ব্যক্তি গরিব মানুষ, এর জন্য চাওয়া বৈধ। 3 জন ব্যক্তি সাক্ষ্য দিবে এই ব্যক্তির জন্য চাওয়া বৈধ আছে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, এই 3 ব্যক্তি ছাড়া পৃথিবীতে আর কেউ চাইতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আবারও হাদিসটি বলি, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি ব্যতীত আর কেউ চাইতে পারবে না। 3 শ্রেণীর ব্যক্তি শুধু চাইতে পারবে। তার মধ্যে 1 নম্বর হলো যার টাকা পয়সা ছিল বটে, হারিয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, কোনো জায়গায় নেমে গেছে, এখন শুধু দুস্থ হয়েছে, গরিবে পরিণত হয়েছে। এই ব্যক্তিটা চাইবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তার অভাব না যাবে। 2য় ব্যক্তি, ওই ব্যক্তি চাইবে যে কোনো ভালো কাজের জিম্মাদারি নিয়েছে। আপনি এখানে এসেছেন, বাসা হলো আপনার নওগাঁ,
আপনি এখানে এসেছেন, বাসা হলো আপনার নাটোর, সেখানে আপনি একটা মাদ্রাসার কাজ করছেন, ভালো কাজের জিম্মাদারি নিয়েছেন, আপনি প্রতিষ্ঠাতা, আপনার আগে কেউ নাই। আপনি যখন কাজটা শুরু করেছেন তখন আপনি কাজ করতে শুরু করেছেন 50,000 টাকা দিয়ে, 3টা রুম করবেন, এক রুমে টাকা 50,000 শেষ হয়ে গেছে। এখন এই ব্যক্তি ওই কাজটা করার জন্য মানুষের কাছে চাইতে পারবে। তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি সম্পর্কে তার এলাকার মানুষ বলবে লোকটা একেবারে অভাবী মানুষ, এই মানুষটাকে চাওয়া উচিত, সেই ব্যক্তিটা চাইতে পারবে। যেমন অনেক অন্ধ আছে, অনেক অভাবী মানুষ আছে, এই 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কোনো মানুষ চাওয়ার জন্য যাবে না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আরেকটি হাদিস পেশ করি। আল্লাহ নবী বলছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, যে রাস্তায় রাস্তায় হাত পেতে চায় ইনি মিসকিন নয়। মিসকিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তির প্রয়োজন অনেক আছে, তবে লজ্জায় বাড়ি থেকে বের হয় না, বাড়িতে অবস্থান করছে, বাড়ি থেকে বের হবে, মানুষের বাড়িতে হাত পাতবে কিভাবে, লজ্জায় বাড়ি থেকে বের হয় না, অথচ বাড়িতে খাবার ভালো নেই। এগুলিকে আল্লাহ নবী বলছেন মিসকিন। এই বাড়িগুলিকে খুঁজে খুঁজে তার বাড়িতে খাবার পৌঁছাতে হবে। আল্লাহ নবী বলছেন ফেতরা কাকে দিবেন, ফেতরা কাকে দিবেন? নবীজি বলছেন ফেতরার একটা অংশ হলো তুহমাতুল মাসাকিন, মিসকিনদের খাদ্য। অথচ আমার জানা মতে মিসকিন ফেতরার টাকা পায় 100%-এ 2%, 98 ভাগই চলে যায় টাকা অন্যদিকে, মিসকিন টাকা পায় না। মিসকিনের বৈশিষ্ট্য হলো বাড়ি থেকে বের হবে না। দায়িত্ব নিয়েছেন সর্দারের, দায়িত্ব নিয়েছেন নেতার, আপনাকে বাড়ি খুঁজে খুঁজে দেখতে হবে কোন বাড়িতে অভাব কত আছে, ওই লোকটাই হবে মিসকিন, তার বাড়িতে পৌঁছে দিতে হবে। কিয়ামত পর্যন্ত কোনো মিসকিন বাড়ি থেকে অন্য বাড়িতে চাইতে যাবে না, তাদের এটা বৈশিষ্ট্য। তবে বাড়িতে অনেক প্রয়োজন আছে, যখন আপনি তার বাড়িতে প্রবেশ করেছেন, দেখছেন বাড়িতে তার মেন গেটের পরে দেখছেন তার বাড়িতে একটা দরজা নাই, আপনি যে দেখছেন যেখানে তার চকি আছে সে জায়গায় সে তার টিনের ছাউনিতে থাকে, ওপরের দিকে তাকিয়ে দেখছেন সেখানে টিন নাই, ওখানে 2টা টিন নাই, কোনো রকমভাবে সালপেট দিয়ে রেখেছে। যখন বৃষ্টি হয় তখন আপনি ছাদের বাড়িতে আনন্দে ঘুমাই, ওই লোকটা বাড়িতে পানি পড়ে তার বিছানের ওপর, ইনি হলেন মিসকিন। প্রয়োজন আছে বটে, তবে কোনোদিন আপনার কাছে আসতে চাইনি। আল্লাহ নবী বলছেন এই লোকগুলাকে খুঁজে খুঁজে তার বাড়িতে খাবার পৌঁছে দাও। ফেতরার টাকা বন্টন করছেন, একদিনও বের হয়নি, গ্রামের টাকা বন্টন করছেন, সব যারা চাইতে আসলো তাদেরকে দিলেন। যেমন একটা সময় দাঁড়িয়েছে বর্তমান সময়ে, আরে যারা ইয়াতিম ছেলে তাদেরকে পুষতে হবে, তো কথা তো ঠিক আছে, যারা ইয়াতিম ছেলে তাদেরকে দিতে হবে। ইয়াতিমকে আপনি দিচ্ছেন, এমন ইয়াতিমে আছে যে ইয়াতিমের আবার জাকাত বের হওয়ার মতন টাকা আছে, অথচ ইয়াতিম হিসাবে তিনি ইয়াতিমের পোস্টে খাচ্ছেন। আর যিনি নিঃস্ব অভাবী তার কেউ খোঁজ নেয় না। এই প্রতিষ্ঠানে আপনি খোঁজ নিয়ে দেখেন, ইয়াতিম যেমন আছে, ইয়াতিমের যেমন কেউ নাই, অভাবী অনষ্ট অবস্থায় আছে। কত দুস্থ মানুষ ছেলে আছে যাদের টাকা পয়সা নাই, কিন্তু তাদের দিকে তাকাবে কে? বিষয়টা তেমনই হয়েছে, যাকে যে চাচ্ছে সেই পাচ্ছে, মিসকিন বাড়িতে বসেই আছে, তাকে কেউ দিতে যাচ্ছে না। এগুলি আমাদেরকে দেখে দেখে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি আমি যেভাবে সামনে আগানোর চেষ্টা করব আল্লাহ সেটাই কবুল করবেন। আল্লাহ রসুল বলছেন বনি আদমের সকল, ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাইন মিন আসাবিউর রহমান, আল্লাহ তাআলা রহমানের আঙ্গুল সময়ের মধ্যে হতে 2টা আঙ্গুলের মধ্যে তোমাদের সকলের অন্তর রয়েছে। ইসরিফুহা কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরায়। কাজে আল্লাহ নবী ঘোষণা করলেন তোমরা চেষ্টা করো এই দোয়া পড়া, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ নবীজি দোয়া শিখিয়ে গেলেন। আল্লাহ নবীজি তিনি খাদ্য যেন পরিবারে ঠিক থাকে এই জন্য তিনি দোয়া করতেন আল্লাহুম্মা রযুক আলা মুহাম্মাদ কুতা, হে আল্লাহ তুমি মুহাম্মদের পরিবারে যতটুকু টাকা পয়সা লাগবে, যতটুকু খাবার লাগবে পরিমাণ মতো তুমি খাবার দাও। আল্লাহুম্মা রযুক, হে আল্লাহ তুমি রিজিক দাও আলা মুহাম্মদের পরিবারের জন্য কুতা পরিমাণ মতো। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বাড়ির কথা বলিয়েন না, আল্লাহকে বলেন এভাবে বিলাসিতার প্রয়োজন নাই, আমার চলার জন্য যা লাগবে, থাকার জন্য যা লাগবে, আমি ইলিশ মাছ খাওয়ার জন্য যা লাগবে, আমার খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ যা লাগবে তা তুমি আমাকে পরিমাণ মতো দাও।
আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আলোচনার শুরুতে আমাদের আলোচনা ছিল যদি প্রয়োজন না থাকে টাকা পয়সা জমাবো, এ কারণেই আমরা ভিক্ষা করতে বের হব না। যদি কেউ ভিক্ষা করতে যায় তাহলে তার পরিণাম জাহান্নাম। তারপরে আলোচনা ছিল কেউ কারো কাছে চাওয়া ব্যতীত যদি কেউ কাউকে কিছু দেয় তাহলে সেটা সাদরে গ্রহণ করবে, গ্রহণ করাই সুন্নাত, গ্রহণ করাই শরীয়ত সম্মত। তারপরে আলোচনা ছিল যে তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেউ কারো কাছে চাইতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে অন্যের কাছে হাত পাতা থেকে হেফাজত করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটিকে কবুল করেন, এ মসজিদকে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাদের ছেলে মেয়ে এখানে আছে, এখানে অনেক নারী পুরুষ বহু কষ্ট স্বীকার করে থাকে, দেখতে পাওয়া যায়, বোঝা যায়, খাওয়া দাওয়া কোথায় কি করে বোঝা যায় না, বহু কষ্টের ওপর দিয়ে রয়েছেন। একটাই কারণ, ছেলে মেয়েকে মানুষ করা। ছেলে মেয়েরা হয়তো অতটুকু বুঝতে পারে না যে তোমাদের মা তোমাদের বাবা এখানে কত কষ্ট করে তারা রয়েছেন, কেনই রয়েছেন। শুধুমাত্র তোমাদেরকে হিসাব করে তোমাদের জান্নাতের আশায়, তোমাদের পৃথিবীতে ভালো থাকার আশায় তারা এত কষ্ট করছেন। আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে হেফাজত করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বক্তব্য আজকের সময়ে বর্তমান সময়ে মানুষ এভাবেই চলে গেছে। মানুষ খাওয়াকে বের করে খেতে হবে, হালাল খেতে হবে, এই পথ থেকে সরে পড়েছে। আমি সকল মুসল্লির প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আমার ছাত্র ভাইদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, এখন থেকেই আমরা চেষ্টা করব যে মানুষের কাছে চেয়ে খাওয়া থেকে বিরত থাকা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন। যে সমস্ত ছেলেমেয়েরা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে আল্লাহ যেন তাদেরকে হক্কানি এবং ভালো যোগ্য আলেম হিসাবে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাদের ছেলেমেয়ের মাধ্যমে আপনাদের জন্য আল্লাহ জান্নাত নিখুঁতভাবে অর্জন করার তৌফিক দান করেন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া করি, তুমি রিজিক দাও, তুমি ওই পরিমাণ রিজিক দাও যে পরিমাণ রিজিক দিলে আমাদের চলাফেরা, আমাদের ছেলে মেয়ে, আমাদের প্রতিষ্ঠান সব কিছু সুন্দরভাবে চলবে। এমন রিজিক তুমি সুন্দরভাবে আকাশ থেকে আমাদের জন্য ব্যবস্থা করো। আল্লাহ আমাদের অসুখ বালা মুসিবত হেফাজত করুন। কখন বিদায় হয়ে যাবেন কেউ জানেন না। আপনারা আমার আগেই খবর পেয়েছেন সিরাজগঞ্জ গতকালকে অনেক মানুষ মারা গেছে আকাশ থেকে বর্জ্যের কারণে, সম্ভবত 8 জন 10 জন, কেউ 12 জন, ইত্যাদি ইত্যাদি। সংখ্যা যেটাই হোক, তবে একাধিক মানুষ মারা গেছে। আপনি আমি কোথায় চলে যাব? মুখটাকে একটু হিসাব করে যাব। আল্লাহ নবীজি বলছেন যদি জিম্মাদারি দিতে পারো যে আমি কারো কাছে চাইবো না, আমি নবী জিম্মাদারি দিলাম যে তোমার জন্য জান্নাত ওয়াজিব। আপনি মনে মনে আল্লাহর কাছে এখানে বলে উঠে যান, পথ কিভাবে চলবে তুমি ভালো জানো, রাস্তায় কিভাবে চলবো তুমি ভালো জানো, বাড়িতে খাবার কিভাবে হবে তুমি ভালো জানো। আকাশ থেকে তুমি ব্যবস্থা করো, আমি কারো কাছে হাত পাতবো না, তুমি আমার ব্যবসায় বরকত দান করো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য সব কিছুতে যেন বরকত দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকের মতো খুতবা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।